সুপ্রিম কোর্ট 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। 2025 সালে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে যারা টিচার ছিল তাদেরকেই টিচার হিসেবে অ্যাপয়েন্ট করবে। বাকিরা যারা বঞ্চিত হলো, শেতাব, নাসরিন, তারা কি? তারা বসে বসে, এই লোবানারা, যারা মৌসুমীরা, যারা এতদিন ধরে বঞ্চিত হলো, তারা আবার বঞ্চিত হবে? এটা হতে পারে? এই বিজ্ঞপ্তি, এই রুল উভয়ই চ্যালেঞ্জ হবে, এবং এই বিজ্ঞপ্তি এবং এই রুল কখনোই আইনসম্মত হতে পারে না। একেবারে বেআইনি, আইন বিরুদ্ধ, আদালতের যে নির্দেশ, এই নির্দেশ বিরুদ্ধ। এরা এটা কেন করছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। এটা করছে একটাই কারণে, এরা বেসিক্যালি এই ছেলে মেয়েদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চায়। আমি বলিনি, বারবার বলেছি যে একটা সরকার, এমন একটা সরকার চলছে যার 4 লাইনের বিজ্ঞপ্তি সঠিকভাবে আইনসম্মতভাবে লেখার ক্ষমতা নেই। বারবার বলেছি যে একটা সরকার চলছে আইন মোতাবেক 4 লাইনের একটা বিজ্ঞপ্তি লিখতে পারে না।